বন্ধুরা, এই মুহূর্তে গোটা বাংলাদেশের আবহাওয়া নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় এবারে ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সমেত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিধ্বংসী পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে, নতুন আপডেট এমনটাই কিন্তু সম্ভাবনা জানাচ্ছে। রংপুর থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চিটাগং, মহেশখালী আর অন্যান্য বিভিন্ন জায়গাগুলিতে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 10 দিন। তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টির সম্ভাবনা হতে পারে এবং কি বলছে মৌসুম ভবন এর সম্বন্ধে। অবশ্যই আপনারা ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে সমস্ত তথ্য জানতে হলে। যা বৃষ্টি দেখা যাচ্ছে তাতে কিন্তু বন্যা এবং ধসের সম্ভাবনা রয়েছে অনেক জায়গায়। তো সেই সমস্ত কিছু আপনাদেরকে তুলে ধরবো। তো ভিডিওটিকে আপনারা দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জায়গা থেকে দেখছেন, আপনাদের এখানে এই মুহূর্তে আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি। দেখুন, আগামী 26, 27, 28 এই দিনগুলোতে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বৃষ্টি, কাঁপানো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বন্যার মতন পরিস্থিতি তৈরি করতে পারে যা বৃষ্টি রয়েছে। তো সেটা তো আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তার আগে আমরা সরাসরি চলে আসি আজকের আপডেটে। বর্তমানে এই মুহূর্তে উপগ্রহ বা স্যাটেলাইট মানচিত্র কী বলছে, কোথায় কোথায় কেমন আবহাওয়ার কন্ডিশান বজিয়ে রয়েছে। বর্তমানে উপগ্রহ বা স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশে কিছু কিছু জায়গায় কিন্তু মেঘোটা শুরু হয়ে গেছে গিয়ে, যেমন এখানে শ্রীকান্তপুর, সাতক্ষীরা এই জায়গাগুলিতে, তারই সঙ্গে মাদারীপুর, যশোর, লোহাগাড়া, এদিকে হালকা মেঘাচ্ছন্ন আকাশ, এদিকে সিলেট, মৌলভীবাজার সমেত মাদান, বিশ্বম্বরপুর এবং একটু জুম করলে আমরা দেখতে পাচ্ছি বালাগঞ্জ সমেত চারখাই, ফেনারবাগ, কুলারা সমেত বারলেখা, তারপর হচ্ছে কামালগঞ্জ, হাবিবগঞ্জ, এদিকগুলোতেও কিন্তু মেঘাচ্ছন্ন হয়েছে। আর এদিকে দেখা যাচ্ছে সরাসরি রংপুর, তারপর হচ্ছে শেরপুর, জলঢাকা, দিনাজপুর, বিরামপুর, এদিকগুলোতেও কিন্তু মেঘাচ্ছন্ন কন্ডিশান, হালকা মেঘাচ্ছন্ন কন্ডিশান। তবে বৃষ্টির সম্ভাবনা কোথায় আছে সেটা আপনাদেরকে আমরা বজ্রবিদ্যুৎ মোডেই দেখিয়ে দেবো। তো বজ্রবিদ্যুৎ মোডে আমরা গেলাম। বজ্রবিদ্যুৎ মোডে গেলে যেটা আমরা দেখতে পাচ্ছি, আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আমরা আসছি সেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির আপডেটটায়। তার আগে আমরা আজকের আপডেটটা দেখে নিই। এদিকে ঢাকা, কাপাসিয়া, নাগেরপুর, ধামরাই, টাঙ্গাইল, নরসিংদী, মুন্সীগঞ্জ, দোহার, বালিকান্দি, পাংশা হয়ে কিষানগঞ্জ, ময়মনসিংহ, মাদান, বিশ্বম্বরপুর, কেন্দুয়া সমেত এখানে মেহেরপুর, পাবনা, শৈলকুপা, যশোর, এদিকগুলোতে আমরা অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপর এগিয়ে যদি যাই, এগিয়ে গেলে বিকেল থেকে রাত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টি যে জায়গাগুলোতে হবে আবারও অভয়নগর, নড়াইল, যশোর, গোপীনাথপুর, কাউখালী, জিয়ানগর, মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, শ্যামনগর, শ্রীকান্তপুর, গৌরনদী, ফরিদপুর, শৈলকুপা, কুমিল্লা হয়ে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার, এদিকগুলিতে। তবে রংপুর দিকটাতে সেই সময় আজ রাত্রেবেলার দিকে কিন্তু এমন একটা প্রভাব দেখতে পাচ্ছি না। তো এরপরে আমরা আসছি আবারও 16 তারিখের আপডেটে যাচ্ছি। তো 16 তারিখের আপডেটে যদি আমরা যাই, তো রংপুরের দিকে থেকে কিন্তু বৃষ্টিটা আরম্ভ হবে। যেমন রংপুর, গোরঘাট, বিরামপুর সমেত খাগড়াছড়ি, পীরগঞ্জ, ঠাকুরগঞ্জ, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, এদিকগুলোতে সবার প্রথম বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এদিকে পূর্বভাগের যেমন সিলেট, চারখাই, বারলেখা, বালাগঞ্জ, ছতাক বাজার, বিশ্বম্বরপুর, নেত্রকোনা, ফুলপুর, নীলতরাবাড়ি, ময়মনসিংহ, কেন্দুয়া সমেত ইতনা হয়ে হাবিবগঞ্জ, বানিয়াগঞ্জ, এই জায়গাগুলোতে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। মৌলভীবাজার সাইডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সেখান থেকে আমরা একটু একটু করে এগিয়ে যাব। গিয়ে 16 তারিখে যদি আমরা দুপুর থেকে রাত্রের আপডেটটা কন্ডিশনটা দেখি, তো মোটামুটি 16 তারিখেও কিন্তু তেমন একটা প্রভাব দেখা যাচ্ছে না এখনকার লেটেস্ট আপডেট অনুযায়ী দক্ষিণ সাইডে বাংলাদেশের। তো তারপরে 17 তারিখে যদি যাই, তো 17 তারিখে যদি দেখি আমরা, 17 তারিখে বৃষ্টি রয়েছে দুপুরবেলার পর থেকে, বিকেলবেলার পর থেকে বৃষ্টি দেখা যাচ্ছে। যেমন এখানে মেহেরপুর এবং রাজশাহী সাইড থেকে বৃষ্টি আরম্ভ হবে। এদিকে শৈলকুপা হয়ে পাবনা, সিংড়া, নাগেরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদান, মৌলভীবাজার, সিরিজবাড়ি, সিরাজগঞ্জ, এদিকে রংপুর দিকে হালকা বৃষ্টি হবে। এদিকে ঢাকার দিকটাতে ঢাকা, শ্রীনগর, মুন্সীগঞ্জ, তারপর এখানে নিচের দিকে নামলে মাদারীপুর, গৌরনদী,
টুঙ্গিপাড়া, বরিশাল, কাউখালী, বাগেরহাট, জিয়ানগর, চিটাগং, মহেশখালী এদিকগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপরে রাত্রেবেলা নাগাদ যদি যাই তো রাত্রেবেলার দিকে ওই সিলেট দিকটাতে বৃষ্টি বাড়বে, ব্যাপক হারে বৃষ্টি হবে চারখাই, বারলেখা সমেত, গোপালগঞ্জ, তারপর হচ্ছে জাকিগঞ্জ, ছাতাক বাজার, বিশ্বম্বরপুর, ফেনারবাগ, ময়মনসিংহ, মাধান, মৌলভীবাজার এদিকগুলিতে। তো এদিকগুলোতে থেকে আমরা একটু এগিয়ে যাব। 18 তারিখে যদি যাই, 18 তারিখ বিকেলবেলা থেকে ভোরবেলা থেকে আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর হয়ে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে সিলেট, চারখাই এবং সিলেটের আশেপাশে হাবিবগঞ্জ এদিকগুলোতে, ফেনারবাগ, মাদান, লখাই, ওইদিকে ঢাকা, তারপর হচ্ছে হোমনা, মুন্সিগঞ্জ, দোহার, ব্রাহ্মণপাড়া, বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ এবং মধ্যপূর্ব ভাগটাতে। তো এখান থেকে আরেকটু এগিয়ে যাব। এগিয়ে গিয়ে যদি রাত্রেবেলার দিকটাতে যাই তো বিকেল বা সকাল 11টার পর থেকে এখানে বৃষ্টি আসবে, যেমন শ্যামনগর, মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, চার্পসন, লালমোহন, ভোলা, বরিশাল, বাগেরহাট, খুলনা, টুঙ্গিপাড়া, মোংলা, গোপীনাথপুর, নড়াইল, মুকসুদপুর, শিবচর, মুন্সিগঞ্জ, সেনবাগ এদিকগুলিতে। তো একটু এগিয়ে যাব। এরপরে একটু এগিয়ে গেলে যেটা দেখা যাচ্ছে এখানে আপাতত রাত্রেবেলার দিকটায় কী হবে, রাত্রেবেলার দিকটাতে যেটা দেখতে পাচ্ছি আমরা গ্রাফিক্সের একটু গণ্ডগোল আসছে। তো রাত্রেবেলার দিকে কিন্তু তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। এবারে 19 তারিখ দিকটাতে যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়বে মোটামুটি। 19 তারিখে এখানে সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ, তারপর হচ্ছে কিষানগঞ্জ এদিকগুলোতে ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সমেত আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। লখাই, ঢাকা, তারপর হচ্ছে সিরাজগঞ্জ সমেত কালীহাটি, কাপাসিয়া, ত্রিশাল, কেন্দুয়া, ফেনারবাগ, ছতাকবাজার, বিশ্বম্বরপুর, ফুলপুর, নীলতরাবাড়ি, জামালপুর আদি সিলেটের দিকে তো প্রচণ্ড অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো এখান থেকে একটু এগিয়ে নিয়ে যাব। এগিয়ে নিয়ে গিয়ে রাত্রেবেলা দিকটাতে যদি আমরা দেখি, দুপুরবেলার দিকটাতে দেখি, তো দুপুরবেলার দিকটাতেও কিন্তু একটু গ্রাফিক্সুয়াল গণ্ডগোল করছে, একটু আটকে চলছে মাঝে জনা করে। এখানে আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর, তারপর হচ্ছে গৌরনদী, গোপীনাথপুর, অভয়নগর, ফরিদপুর, বরিশাল, সেনবাগ এদিকগুলোতে অনেকটা পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো সন্ধ্যা থেকে বিকেলের মধ্যে তো বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বাড়বে মেহেরপুর, রাজশাহী, কালাই দিকটাতে, এদিকে চিটাগং, মহেশখালী তো ব্যাপক প্রভাব রয়েছে। তো এরপর আমরা 19 থেকে 20 তারিখে যাব। 20 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। এদিকে ময়মনসিংহ, সিলেট, কালাই দিকটাতে ব্যাপক হারে বৃষ্টি দেখা যাচ্ছে। তো এটাকে একটু জুম করলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ ময়মনসিংহ দিকটাতে বাড়তে থাকবে, তার সঙ্গে ঢাকা, এদিকে ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, মুকসুদপুর, গোপীনাথপুর, মাদারীপুর, কোচাতপুর, খুলনা, শ্রীকান্তপুর, মোংলা, শ্যামনগর, জিয়ানগর এদিকগুলোতে ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে রংপুর, সিলেট দিকেও প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি 20 তারিখেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু রয়েছে। 21 তারিখেও আমরা দেখতে পাচ্ছি এর প্রভাব রয়েছে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যেটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না।